ও বাচ্চাটা কোথায় যাচ্ছে বলে একটা নুরানি কায়দা বই নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। ও আচ্ছা, এর ফজিলত কত আল্লাহর নবী, আমাদের নবী শুনিয়েছে। এই বাচ্চা যখন কিতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে যাচ্ছিল না, ঘর থেকে বেরিয়েছে, আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ, আয় ফেরেশতারা, তোমাদের তো এক একজনের হাজার লক্ষ বছর বয়স, জীবনে কোনো গুনাহ করনি, আর বড় বরকতওয়ালা ফেরেশতা তোমরা শোনো, ওই বাচ্চাটা ইলমে দ্বীন কোরআনের ইলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, দৌড়ে যাও, দৌড়ে, দেরি করো না, তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও, পায়ের নিচে। এখানে বড় জোর কোনো বড় মন্ত্রী এলে ওই লাল কার্পেট কিছু একটা বিছানো হয়, কারা বিছায়? সাধারণ লোক। ইজ্জতের ডানা কাদের? ফেরেশতা। কোন ফেরেশতা? জীবনে যারা কোনদিন গুনাহ কাকে বলে জানি না, গুনাহ কাকে বলে জানি না, বিলকুল বেগুনাহ ফেরেশতা এরা, আল্লাহর ফরমাবরদারি, তাদেরকে আল্লাহ পাক হুকুম, যাও ও বাচ্চাটা ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, তোমাদের ইজ্জতের ডানা বিছিয়ে দাও। এক। দুই, নবীজি বলছেন কুল মাখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। সবাই একথা বলে 18,000 মখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এই কথা বলে নবীজি কি বললেন? জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ, ভালুক, চিতা, যারা মানুষ পেলে একটা লোকমা বানিয়ে খেয়ে ফেলে, তারা পর্যন্ত এই বাচ্চাটার জন্য দোয়া করছে। তারপরে কি বললেন? দরিয়ায় যত রকমের মাছ আছে বলে কি বললেন? হাঙ্গর, কুমির, তিমি, এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এর ইজ্জত কত, এর ইজ্জত কত। কুল মাখলুক এই বাচ্চার জন্য দোয়া করছে। তোমার বাচ্চা আমেরিকাতে, ইংল্যান্ডে পড়াশোনা করে, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, একটা গরিবের বাচ্চার জন্য দোয়া করছে কি বলতে পারবে? বলে গরিবের বাচ্চারা দোয়া করে। আল্লাহর নবী এখানে বলেছেন কুল মখলুক, আর জানোয়ারের নাম ধরে, নদীর মাছের নাম ধরে, হাঙ্গর, কুমির নাম ধরে নবীজি বলছে। এই বাচ্চাটা কিতাব নিয়ে ওই কায়দা নিয়ে, নুরানি কায়দা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এর জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে, জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে। এই বাচ্চা তো আজনতকালে দুনিয়া থেকে চলে যাবে, ওর জন্য জান্নাতের রাস্তা আসান করা হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা বানাতে পারে, এ যদি কখনো হাত তোলে না, কখনো যদি হাত উঠায়, তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়াকে আল্লাহ বনি ইসরাইল কওমের 70-72 হাজার নবী রসুলদের মতো এদের দোয়া আল্লাহ কবুল করবেন। কি আছে কিতাবের ভিতরে? তো ও কিতাবের সঙ্গে আজকের সেই রকম সম্বন্ধ থাকলে, সম্পর্ক থাকলে, এটা রিলেশন, গুড রিলেশন। আপনি যদি দিনের রূপে, আল্লাহ হায়াত দিয়েছে ঈমান আর ইবাদতকে, আর ইবাদতের দ্বারা জীবনটাকে বানিয়ে নাও, তো বানিয়ে যে নেব জানি তো না কিছু, ও ইলমে দ্বীন তো আমি শিখিনি, জাহিল। আর জেহালাত উম্মতের জন্য আযাব, অভিশাপ। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন এই ইলমের দ্বারা আল্লাহকে চেনো, নবীকে চেনো, তা আল্লাহর পেয়ারা দ্বীনকে চেনো, দুনিয়ার আখিরাতকে চেনো, জান্নাত আর জাহান্নামকে চেনো, কবর আর হাসরকে চেনো।